হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলের সবাইকে স্বাগত। আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি ব্লগটা ভালো লাগবে। এই ব্লগটা শুরু করেছিলাম সন্ধেবেলা থেকে কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখে নাও। এই যে দেখো, আজকে বানিয়েছি হচ্ছে পিঠে। এটা কি পিঠে বলো তো? মালপোয়ার মতন। তো এই পিঠেটা বানিয়েছি সুজি, ময়দা, নারকেল, চিনি দিয়ে গুলিয়ে ওটা তেলে ভেজেছি, আর একটু মৌরিও দিয়েছি। খুব সুন্দর লাগে এই পিঠেটা খেতে। সন্ধেবেলা তো পিঠে বানিয়েছিলাম, পিঠে খেয়ে কি থাকা যায়? আজকে করব পার্শে মাছের আলু বেগুন বড়ি দিয়ে পাতলা একটা ঝোল, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে পার্শে মাছ রেডি করে নিয়েছি ভেজে, আর এইদিকে আলু বেগুন কেটে হয়ে গেছে। মাছের তরকারিতে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর ওই যে ধনে জিরে দিয়েই করেছি, আর কিছু করিনি। এবার হালকা। আর এই যে দেখো মাছ আর বড়িটা ভাজা আছে, এইটা এই যে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পার্শে মাছের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পার্শে মাছের এই রেসিপিটা কিন্তু আমার খেতে খুব সুন্দর লাগে। আর যখনই বানাই এইরকম আলু বেগুন বড়ি দিয়ে বানাই, হালকাও হয় আর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। দেখো এইখানে পার্শে মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। চলে এলাম সকাল সকাল। তো ব্লগটা তো গতকাল শুরু করেছি। আজকে সকালে উঠে পড়েছি, ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর সকালে উঠে যেটা করি, এই তো এইদিকে চলে এলাম। তো চলো সকালে উঠে কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর আজকে রান্না করব এই যে কচুরলতি করব। এই যে কচুরলতিটা একবারে ধোয়া আছে, আগে তো কেটে রেখেছিলাম। আর তোমরা কারা কারা ভালোবাসো সেটা জানাবে। আর কচুরলতি তো এই যে চিংড়ি মাছ দিয়ে করব। আর এইখানে আছে পাবদা মাছের ঝাল করব। পাবদা মাছ আছে, পাবদা মাছের ঝাল করব। তো চলো বন্ধুরা, আজকে কচুরলতি আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর যারা জানো না তারা আমার এই ভিডিওটা থেকে শিখে নিতে পারো। অনেকে আবার জানো, অনেকে জানো না। তো যাই হোক, কচুরলতিটা রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তারপর ওই তেলে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম। তারপর কচুরলতিটাকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাকে আবার নুন মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে তো ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ওপর কচুরলতিটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো ঢাকা চাপা দিলে কি হয় না, কচুরলতিটা একবারে সুন্দর সিদ্ধ হয়ে যায় আর নরমও হয়ে যায়। এই যে দেখো আমার কচুরলতিটা কত সুন্দর রান্না হয়ে গেছে, কত সুন্দর টেস্টও হয়, দারুণ হয়, আর সেদ্ধও হয়ে গেছে। একটু জলের দরকারও হয় না। যারা জানো না এই ভিডিওটা দেখে শিখে নাও। তো কচুরলতি একবার যারা খেয়েছে তারা কিন্তু বাজার থেকে কচুরলতি আনতে ভুলে না। কচুরলতির কিন্তু দারুণ টেস্ট হয়। তারপরে রান্না করেছিলাম মাছের ঝাল, ওই যে যেরকমভাবে করে, কড়াইতে কালো জিরে দিয়ে তারপর সরষে বাটাটা দিয়ে দিয়েছিলাম। মিঠি, পিকু পিকু মিঠি, বাবা আমি আসতে কেন কথা বলা বন্ধ হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, কেন বন্ধ? আচ্ছা, সেই সূর্যমুখীগুলো খাওনি কেন? সূর্যমুখীর বীজ শুধু তোমরা ভুসিগুলো খেয়েছো। সূর্যমুখীর বীজ খেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিকু, তোমার কি খবর? তো এইদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়ে বাইরে একটু পাখিগুলো চিৎকার করছিল, একটু কথা বলতে গেছিলাম। যেই কথা বলতে গেছি ওরা কি করছে বলো তো, আমাকে দেখে চুপ হয়ে গেছে। ওরা সকালবেলাটা না খুব ডাকে, জানো তো, এত সুন্দর ডাকে কি বলবো তোমাদের। তো যাই হোক, এসে মাছটা দেওয়া ছিল না, মাছটা দিয়ে দিলাম। তো আমার এইখানে মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা
কথা শেয়ার করি। এটা হচ্ছে বাস্তব কথা, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এই কথাটা খাটে। যতক্ষণ তুমি চুপ করে থাকবে ততক্ষণ তুমি ভালো, খুবই ভালো, শান্তশিষ্ট, নম্র। যখন তুমি অন্যায়ের প্রতিবাদ করা শুরু করবে তখন হলো সব থেকে তুমি খারাপ মানুষ। তো এটা আমার ক্ষেত্রে বলে আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, বলে ফেললাম। ওইদিকে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর এইদিকে দেখো আগের দিন যে ওই মালপোয়া পিঠে করেছিলাম, তো সেটা আজকে চা দিয়ে খাওয়া হবে। ও বলল যে আমি ওটা খেয়েই আজকে আমি অফিসে যাব। তো চায়ের সঙ্গে ও ওটা খেয়ে গেল, আর তার সঙ্গে আমি যা রান্না করেছিলাম ওটা তো ওর টিফিনে দিয়ে দিলাম। তো এখন না কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারি না, তার কারণ ভিডিওগুলো আমার করা থাকে। মাঝখানে তো শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, প্রচুর কাশি হচ্ছিল, সেই কাশিটা এখনও যাচ্ছে না। ভয়েস ওভার দিতে গেলে না প্রচুর পরিমাণে কাশি হচ্ছে। তো তাই আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। এই যে এখন ভিডিও দিচ্ছি তাতেও কাশি হচ্ছে। তো অনেকটা কষ্ট করে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ও অফিস চলে গেছে। স্নান টান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আর সব কাজগুলো তো ক্যামেরার সামনে দেখানো যায় না, ক্যামেরা করে সব কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো তাই ঝটপট করে সমস্ত কাজ কমপ্লিট করে একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন খাওয়ার পালা, খেয়ে একটু রেস্ট নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।